মানুষ স্বপ্ন দুইভাবে দেখে। একটা হলো জেগে জেগে স্বপ্ন দেখে, আর একটা হলো ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে। তাহলে আপনি বলেন কোন স্বপ্নটা আসল, যেটা জেগে জেগে দেখছেন নাকি যেটা ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন? আপনি রাতে যেগুলো ঘুমিয়ে ঘুমিয়ে দেখছেন এগুলো কিন্তু একদম ফাউল। আপনি জেগে জেগে যেই স্বপ্নগুলো দেখছেন এটাই আপনার কাজে দিবে। আপনি শুয়ে শুয়ে ভাবছেন যে আপনার একটা গাড়ি হবে, বাড়ি হবে, সুন্দর একটা লাইফ স্টাইল হবে, যেই লাইফটা লিড করে আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকেও কিন্তু ভালো একটা সুন্দর সুস্থ একটা লাইফ দিতে চাচ্ছেন, তাই না? সো তার আশা করেই কিন্তু আমরা সবাই আইএলসে নেমেছি। একটা যুদ্ধ, এটা একটা যুদ্ধক্ষেত্র। এই যুদ্ধে যদি আপনি জয়ী হতে পারেন আপনার বাইরের দেশে যাওয়াটা কনফার্ম। ঠিক আছে? প্রত্যেকটা বিষয়েরই একটা মানে হার্ড একটা চ্যাপ্টার থাকে, একটা মানে কঠোর একটা চ্যাপ্টার থাকে, সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে হচ্ছে আইএলস। আর আইএলসটা যদি আপনার একবার জয় করে ফেলতে পারেন তখন দেখবেন যে বাকিটা জীবন আপনার একদম মানে শান্তিতে কাটছে। সো এই কয় মাস মানে আগামী কয়েক মাসের টার্গেট নিয়ে আপনি আইএলসটাকে কি করবেন মানে পরাজিত করবেন, আপনার কাছে পরাজিত করবেন। ঠিক আছে? তার মানে আপনি হবেন জয়ী এবং আপনার বাইরের দেশের যাওয়ার টিকিটটা আপনি নিজেই কেটে ফেলবেন। ঠিক আছে? সো এখানে আসলে ভয় পাওয়ার কিছু নেই, এটা হার্ড কিছু না যদি আপনারা একটু পরিশ্রম করেন। এখন দেখেন, আপনি সাপোজ আমি ধরে নিচ্ছি আপনার বুদ্ধি নেই, আপনি ট্যালেন্টেড না, তারপরেও কিন্তু আপনি পারবেন। কারণ একটা বিজ্ঞানী বা মহানুভব একটা ব্যক্তি বলেছিল যে যার ট্যালেন্ট আছে কিন্তু পরিশ্রম নেই সে কখনোই কোথাও সাফল্য অর্জন করতে পারবে না। আর যার ট্যালেন্ট নেই কিন্তু পরিশ্রম আছে আমি তাকে কখনো হারতে দেখিনি। সো এই বিষয়গুলো আপনি মাথায় রেখে এগিয়ে যান। সো আমাদের কম বেশি সবার মানে মেধাই ঠিক আছে, জাস্ট মানে বুঝতে হবে। যদি আপনি সঠিকভাবে বুঝতে পারেন বা কেউ আপনাকে যদি বোঝাতে পারে, মানে মানুষ বুঝতে পারে না এমন কোনো কথা নেই। ঠিক আছে? সো আপনি একটু চেষ্টা করেন যে কার ভাষা আপনি বুঝেন, কার কথা আপনার ভালো লাগে, কার লেকচার আপনার ভালো লাগে, আপনি তার কাছে পড়েন। ঠিক আছে? আর নিজে নিজে একটু নিজেকে গাইড করেন, নিজেকে একটু মোটিভেট করেন যে আমিও পারবো। সবসময় পজিটিভিটি মাইন্ড রাখলে অবশ্যই আপনি পারবেন, আপনাকে কেউ দমাতে পারবে না। সো নিজের কাছে আগে বিশ্বাস করতে হবে যে আই ক্যান ডু ইট। এটা না হলে আপনি কখনোই পারবেন না, আগেই আপনি হেরে যাবেন। আর আমি যেই কথাগুলো বলছি অনেকেই কিন্তু শুনবে না, শুনছে না, টেনে দিচ্ছে। আর যে টেনে দিচ্ছে সে কিন্তু অধৈর্য ব্যক্তি, আর অধৈর্য ব্যক্তির জন্য আইএলস না। সো আমি আসলে যত পড়াই দিই, আমি এই পড়াটা কোনো কাজে না, আপনার এই 2 মিনিট আমি যেই কথাটা বললাম এটাই কাজে দিবে। সো আমি বেশি কথা বলবো না, আমি শুরু করে দিচ্ছি। আজকের ক্লাসটি হচ্ছে আমাদের লিসেনিং সেকশন 4। সো ওয়ান অফ দ্য মোস্ট হার্ডেস্ট পার্ট ইন দ্য আইএলস, বাট আমি একটু ইজি করে বোঝানোর চেষ্টা করব, আশা করি আপনারা বুঝতে পারবেন। তাহলে সেকশন 4 এর কোয়েশ্চেনগুলো সলভ করার জন্য আমরা কিছু নিয়ম ফলো করব, কিছু স্টেপ ফলো করব। ওকে? সো সর্বপ্রথম আমরা যেটা দেখব, আমাদের ইনস্ট্রাকশন দেখে নিতে হবে। সো আমাদের এখানে বলা হচ্ছে যে নো মোর দেন 2 ওয়ার্ডস। তো নো মোর দেন 2 ওয়ার্ডস মানে 2টা ওয়ার্ডের বেশি না। বাট এরকম যদি লেখা থাকে তাহলে বেশিরভাগই আপনার অ্যান্সার হলো 1 ওয়ার্ড দেওয়া হবে, অথবা সবগুলো 1 ওয়ার্ড দিয়েও হতে পারে। ঠিক আছে? আবার মনে করেন যে অনলি 1 ওয়ার্ড যদি বলতো তাহলে একমাত্র শুধুমাত্র আমরা একটাই ওয়ার্ড সিলেক্ট করতে পারতাম। ঠিক আছে? আর যদি নো মোর দেন 3 ওয়ার্ডস বলতো তাহলে বেশিরভাগ সম্ভাবনা হতো যে 2টা ওয়ার্ড দিয়ে অ্যান্সার হওয়ার। সো এইভাবে বলা থাকলে আপনারা এই বিষয়গুলো মানে আগে থেকেই বুঝে নিলেন। এখন হচ্ছে আমি নেক্সট যেটা পড়বো সেটা হলো আমার হেডিংস। তো হেডিংস পড়ে কিন্তু আপনার একটা ধারণা চলে আসবে যে আমার কি অডিও প্লে হতে পারে এখানে। সো দেখেন, দ্য আরবান, আরবান তো একটা শহর, ল্যান্ডস্কেপ মানে একটা ভিউ বা দৃশ্য। ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারলেন যে শহরের একটা দৃশ্যপট নিয়ে কিছু বলবে। তো কোনো একটা বিষয়কে ফোকাস করে তারা বলতে পারে। সো যেভাবেই হোক আমরা একটা ধারণা পেলাম যে শহরের বিষয় আদি নিয়ে তারা এখানে উল্লেখ করবে সবকিছু। আচ্ছা, তো এখন হেডিংস এর পরে গুরুত্বপূর্ণ হলো আমার সাব হেডিংস। এইগুলো আমাদেরকে হুবহু প্লে করবে বা আমরা বুঝতে পারবো যে হেডিংস গুলো আমাদের প্লে হচ্ছে। তখন কিন্তু আপনার ফোকাস কিন্তু ঠিক থাকবে। তাই না? সো আপনি যেখানেই ডিস্ট্রাক্ট হয়ে যান না কেন, সাপোজ আপনি এইটা ধরতে পারেননি, ৩১ সাপোজ আপনি ধরতে পারেননি, তখন কিন্তু আপনি এইটার জন্য প্রস্তুত থাকতে পারেন। কারণ আপনার এগুলো স্পষ্টভাবে তারা ইয়ে করবে, প্লে করবে। আচ্ছা, তো দেখেন এই বিষয়গুলো কিভাবে আমরা করি, দেখেন আমাদের সাবহেডিংস গুলো গুরুত্বপূর্ণ কি, কি আছে? 2 এরিয়াস অফ ফোকাস, লার্জ স্কেল ইমপ্যাক্ট অফ ট্রিজ। আচ্ছা, ২টা এরিয়াতে ফোকাস করতে হবে। লার্জ স্কেলে এই ট্রিজ মানে গাছের ইমপ্যাক্ট কি? তারপর হচ্ছে লোকাল ইমপ্যাক্ট অফ ট্রিজ। তার মানে কি? দেখেন, আর বাকিগুলো আমি একটু পরে দেখাচ্ছি। দেখেন এই ৩ টা আগে দেখেন। সো লোকাল ইমপ্যাক্ট মানে স্থানীয় যে ইমপ্যাক্ট পড়তে পারে গাছের মাধ্যমে। সো কি, কি সেগুলো?
আচ্ছা, তাহলে 2 এরিয়াস অফ ফোকাস আর আমরা দেখি যে কোন ২ টা এরিয়াতে ফোকাস করেছে তারা। সো একটা এখান থেকে প্রশ্ন করেছে সেটা কি? আচ্ছা, তার আগে আমি এই কথাগুলো কখন পড়ব বলেন? সো আমাকে যখন সেকশন 3 তে আমার অ্যান্সার গুলো দেওয়া শেষ হয়ে যাবে, তারপরে যে ৩০ সেকেন্ড সময় দেয় আপনাকে, ওই ৩০ সেকেন্ড কেন দেয় বলেন? ওইটা আপনাকে স্পেলিং কারেক্ট করার জন্য দেয় বা ঠিকঠাক আপনি লিখতে পারছেন কিনা সেটার জন্য দেয়। বাট আমরা ওই ৩০ সেকেন্ড চুরি করব। চুরি করে এইখানে আনবো। ঠিক আছে? আমি যখনই সেকশন 3 শেষ হয়ে যাবে তখনই আমি সেকশন 4 এ জাম্প করব। ঠিক আছে? কারণ আমার হাতে বেশি সময় নেই। আমাকে ১ মিনিট দিবে আর আমি ৩০ সেকেন্ড কোথা থেকে আনবো? ওই যে সেকশন 3 থেকে চুরি করব। ঠিক আছে? এভাবে আমাকে একটু মানে কৌশল অবলম্বন করতে হবে। তারপরে এইখানেও কিছু চুরির ব্যাপার-স্যাপার আছে আমি বলছি। দেখেন এইখানে আমরা যেটা করব সাবহেডিংসে পড়ে আমি বুঝলাম যে ২ টা এরিয়াতে ফোকাস করতেছে। এক হলো আরবান ক্লাইমেট, আরেকটা হচ্ছে দেখেন ওয়েজ অফ প্ল্যানিং আওয়ার ড্যাশ বেটার। ওয়ে মানে কি? উপায় অফ প্ল্যানিং। প্ল্যানিং করা হচ্ছে আমাদের ড্যাশ বেটার। বেটার মানে কি? আরো ইমপ্রুভ করা, আরো ভালো করা। তো কোন বিষয়টা ভালো করার কথা বলেছে? তাহলে ড্যাশের আগে পরে যে ওয়ার্ডগুলো দেখতে পাচ্ছেন, এই ওয়ার্ডগুলো কিন্তু বলবে অথবা এর সিনোনিম বলতে পারে। কি বললাম? যে ড্যাশের আগে যে প্ল্যানিং আওয়ার ড্যাশ বেটার, তার মানে এই বেটারের সিনোনিম বলতে পারে অথবা বেটার উচ্চারণ করতে পারে। এই সঙ্গে রিলেটেড যেই ওয়ার্ডটা বলবে সেটাই আপনাকে এখানে লিখতে হবে ৩১ নম্বরে। আচ্ছা, তাহলে কোন বিষয়টা বেটার করার কথা বলা হচ্ছে? কোন প্ল্যানিংটা আমাদের বেটার করতে হবে? সো সেটা আমরা শুনবো। তারপর লিখে দিব। এরপরে দেখেন লার্জ স্কেল ইমপ্যাক্ট অফ ট্রিজ। এখানে বলা হচ্ছে দে ক্যান মেক সিটিজ মোর অর লেস ড্যাশ। তাহলে দে বলতে হচ্ছে ট্রিজ। ট্রিজ ক্যান মেক সিটিজ আরো কি করতে পারে? মোর অর লেস মানে কম বেশি। কম বেশি কি করতে পারে? ট্রিটা সিটি মানে লার্জ স্কেলে কি ইমপ্যাক্ট ফেলতে পারে সিটিজে? তো আপনি এই মোর অর লেস এর একটা সিনোনিম পাবেন। ঠিক আছে? তো এর পরপর যেই ওয়ার্ডটা বলবে সেটাই অ্যান্সার। এখন কি ধরনের ওয়ার্ড অ্যান্সার হতে পারে এখানে কিন্তু ক্লু দিয়ে রাখছে। দেখেন মাঝেরটা কিন্তু কোনো কোয়েশ্চেনই করেনি। এখানে বলেছে যে ইন সামার they ক্যান মেক সিটিজ কুলার। তার মানে they হচ্ছে ট্রি। তো ট্রি কি করতে পারে? শহরগুলোকে আরো ঠান্ডা রাখে। তার মানে এখানে ঠান্ডা রাখার ব্যাপার-স্যাপার অ্যান্সার হচ্ছে। তার মানে এখানে ওয়েদার রিলেটেড কোনো অ্যান্সার হবে। ৩২-৩৩ এ ওয়েদার রিলেটেড কোনো অ্যান্সার হতে পারে। কারণ যেহেতু এর ভেতর থেকে দিয়েছে এবং এটা একটা ক্লু দিয়েছে আপনাকে। তাহলে আমি দেখব এরপরেরটা বলা হচ্ছে দে ক্যান মেক ইনল্যান্ড সিটিজ মোর ড্যাশ। তো ইনল্যান্ড সিটিজে তারা কি করতে পারে? ট্রিগুলো কি করে? তো এখানে হয়তো একটা ওয়েদার রিলেটেড কোনো অ্যান্সার হতে পারে। সো সেটা আমরা জানি না বাট আমরা অডিও প্লে করলে শুনতে পারবো। আচ্ছা, আমি কিন্তু একবারই বোঝাচ্ছি, এরপরে আর বোঝাবো না। আমি জাস্ট প্লে করে দিব, আপনারাও ধরার চেষ্টা করবেন। দেন হচ্ছে লোকাল ইমপ্যাক্ট অফ ট্রিজ। তাহলে স্থানীয়ভাবে যেই ট্রিজের একটা ইমপ্যাক্ট আছে সেটা কি? যে দে ক্যান মেক লোকাল এরিয়াজ মোর কি করতে পারে? লোকাল এরিয়াকে আরো কি করতে পারে? ট্রিগুলো কি করে বা কি ইমপ্যাক্ট ফেলে বা কি প্রভাব ফেলে? তাহলে মোরের একটা সিনোনিম বলবে অথবা এটাই হুবহু বলবে। এরপরে যেটা শুনবেন সেটাই হলো অ্যান্সার। তারপরে মোর ড্যাশ আবার কুলার, মোর হিউমিড এগুলো বলতে পারে। তো আপনি এই কথাগুলোর আগে এই কথাগুলোর সাথে আগে কি বলে সেটাই হলো আপনি খেয়াল করবেন। আচ্ছা, এরপরে এইগুলো বলতে কিন্তু আবার এই যে লেস উইন্ডি নিয়ে কিছু বলবে। তারপর আবার লেস আরেকটা যখন বলবে সেটাই হলো আপনার অ্যান্সার। তো লেস উইন্ডি অ্যান্ড লেস কি? সেটা আমরা খুঁজে বের করব। তো এইখানে এমন ধরনের ওয়ার্ড হবে যেটা আসলে পজিটিভিটি ওয়ার্ড হবে। কারণ দেখেন কুলার কি? ঠান্ডা রাখে, একটা ভালো জিনিস। হিউমিড আরো আর্দ্র রাখে, ভালো জিনিস। অল্প ঝড়ো হাওয়া করে, এটাও একটা ভালো জিনিস। তার মানে এইখানেও অ্যাডভান্টেজ কিছু হবে। যে কিনা কম কি করে? যেটা কিনা সিটিজের জন্য গুরুত্বপূর্ণ বা স্থান বা স্থানীয় মানুষের জন্য গুরুত্বপূর্ণ। সো সেই বিষয়গুলো অ্যান্সার হবে। আচ্ছা, তো আমি ১ নাম্বার থেকে শুরু করছি। আপনারা একটু চেষ্টা করবেন অ্যান্সারগুলো ধরার জন্য। সো ওয়েজ অফ প্ল্যানিং আওয়ার ড্যাশ বেটার কোন বিষয়টা করতে হবে দেখেন। Section 4. You'll hear a talk on the subject of the urban landscape. First, you have some time to look at questions 31 to 40.
আচ্ছা, তাহলে এই যে সময়টা দিবে, এই সময়ের ভেতরে কিন্তু আপনাকে দেখতে হবে যে আপনার কি কোয়েশ্চেন আছে। সো এই ১ মিনিট সময়টাকে আপনি নিবেন এবং আমি তো বলেছি যে আপনাকে আরো যে সেকশন 3 তে যেই সময়গুলো পাবেন লাস্টে ৩০ সেকেন্ড, ওইটা সহ আপনি মানে এখন আপনি কি নিয়ে শুনতে পাবেন না পাবেন এই বিষয়গুলো আপনার খেয়াল করার দরকার নেই। আপনি জাস্ট আপনার অ্যান্সারগুলো মানে কোয়েশ্চেনগুলো পড়ে যাবেন। তাহলে কিন্তু আপনি ভালো একটা আইডিয়া পাবেন যে আপনাকে কি দিচ্ছে। ওকে? সো এই সময়টা আমরা এভাবে কাজে লাগাবো। আচ্ছা, দেখেন শুরু হচ্ছে। Now listen carefully and answer questions 31 to 40. Good day, ladies and gentlemen. I have been asked today to talk to you about the urban landscape. There are two major areas that I will focus on in my talk: how vegetation can have a significant effect on urban climate. আচ্ছা, তাহলে প্রথম লাইনটা কিন্তু বলে দিল যে হাউ সিগনিফিক্যান্ট ভেজিটেশন অন দ্য আরবান ক্লাইমেট নিয়ে বলল। এরপরে যেটা বলবে সেটা হচ্ছে দেখেন ৩১ নাম্বার নিয়ে বলবে। And how we can better plan our cities using trees to provide a more comfortable environment. তাহলে এরপরে বলল যে হাউ উই বেটার ক্যান আওয়ার প্ল্যানিং আওয়ার সিটিজ, তাই না? তো সিটিজ হলো আমার অ্যান্সার। কারণ দেখেন যে প্ল্যানিং আওয়ার একটা বিষয়কে নির্দিষ্ট করে বলবে, তাই না? সো সেটাকে কোনটা বিষয় ফোকাস করলো সেটা হলো সিটিজ। তাহলে আমার অ্যান্সার হবে সিটিজ। ওকে? মানে ট্রিজ মানে গাছগুলো দিয়ে কিভাবে আমরা সিটিজটাকে আরো বেটার করতে পারি সেই বিষয় নিয়ে কথা বলবে। আচ্ছা, তো এইজন্য আমরা অ্যান্সার দিলাম সিটিজ। ওকে, এরপরে আমাদের যেটা আছে লার্জ স্কেলে কি ইমপ্যাক্ট পড়ে, এখন মোর অর লেস এর একটা সিনোনিমের পরে কিন্তু অ্যান্সার আসবে। এই যে ৩২ নাম্বার যেটা বলেছিলাম সেটা। দেখেন। Environment for us to live in. Trees can have a significant impact on our cities. They can make a city as a whole a bit less windy or a bit more windy if that's what you want. তাহলে a bit less windy or a bit more windy, তার মানে কি এই কথাটার পরপরই কিন্তু উইন্ডির কথাটা আসলো। সো উইন্ডি হলো আমার অ্যান্সার। দেখেন আপনি যদি একটু ফোকাসে থাকেন তাহলে অ্যান্সারগুলো ধরা কোনো ব্যাপারই না, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন, এরপরে ৩৩ নাম্বারটা আমি প্লে করে দিচ্ছি, এটা একটু খেয়াল করবেন। এটা কুলারের পরেই বলবে ইনল্যান্ড সিটিজে আসলে তারা কি ইমপ্যাক্ট ফেলে। They can make it a bit cooler if it's a hot summer day in an Australian city, or they can make it a bit more humid if it's a dry inland city. আচ্ছা, তাহলে বিটমোর কি করতে পারে? বিটমোর হিউমিড করতে পারে ড্রাই ইনল্যান্ড সিটিতে, তাই না? সো ড্রাই ইনল্যান্ড সিটিতে যেই ইমপ্যাক্টটা ফেলে সেটা হলো হিউমিড করে, আর্দ্র করে। তো দেখেন আমি কিন্তু বলেছিলাম যে এখানে ওয়েদার রিলেটেড কিন্তু অ্যান্সার এখানে বসবে। তার মানে হিউমিড কিন্তু একটা আর্দ্র, এটাও কিন্তু একটা ওয়েদার রিলেটেড ওয়ার্ড। তো আপনি এইভাবেও কিন্তু চোরামি করতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন যে লোকাল ইমপ্যাক্ট অফ ট্রিজ। এখান থেকে আমাদের ২ টা প্রশ্ন করেছে যে লোকাল এরিয়া তারা কি বেশি কি করে আর লেস কি হয়। সো আমি তো বুঝিয়েছি প্রশ্নটা, আশা করি দেখেছেন। এখন ধরতে ইজি হবে, দেখেন। On the local scale, that is in particular areas within the city, trees can make the local area more shady, cooler, more humid. তাহলে মোর শেডি, কুলার, মোর হিউমিড। তাহলে মোর শেডি হচ্ছে আপনার অ্যান্সার। শেডি কি? ছায়া। তাহলে গাছ যে ছায়া দেয় এটা তো আপনিও জানেন। তো এইগুলো কিন্তু আসলে মানে আপনি যখন হেডিংসটা পড়বেন বা সাব হেডিংস পড়বেন তাহলে আপনার একটা আইডিয়া কিন্তু অলরেডি চলে আসবে। তখন আপনার অ্যান্সারগুলো ধরতেও কিন্তু ইজি হবে। তাহলে শ্যাডি কি? শ্যাডি হচ্ছে ছায়া। তো এটা একটা আমার শ্যাডি, ওকে। এরপরে দেখেন যে লেস ড্যাশ, তো আমি লেস উইন্ডির কথা যখন শুনবো তার পরপর যে লেস বিষয় নিয়ে কথাটা বলবে সেটা হলো আমার অ্যান্সার। আচ্ছা, তো এটা একটু আগে থেকে দিচ্ছি, হয়তো অনেক কিছু চলে গেছে। আচ্ছা, একটু আগে থেকে দিচ্ছি। Trees can make the local area more shady, cooler, more humid and much less windy. মাচ লেস উইন্ডি বলেছে কিন্তু। এখন এরপরে যেই কথাটা বলবে সেটা কি দেখেন। In fact, trees, and planting of various kinds, can be used to make city streets actually less dangerous in particular areas.
অ্যাকচুয়ালি লেস ডেঞ্জারাস ইন পার্টিকুলার এরিয়াস, তাই না? সো লেস ডেঞ্জারাস করে। ওকে, তাহলে ডেঞ্জারাস হচ্ছে আমার অ্যান্সার। DANGEROUS, ডেঞ্জারাস। ওকে, তো স্পেলিং কিন্তু একদমই মানে ভুল করা যাবে না। এখানে আপনারা প্রথম অক্ষরটা বড় হাতে দিতে পারেন অথবা সম্পূর্ণটাই বড় হাতে দিতে পারেন। এবং আপনাদের তো এখন পেন দিয়ে লিখতে হবে। অবশ্যই প্রশ্নে আপনি আপনার মতো লেখেন, তারপরে অ্যান্সার শিট ট্রান্সফার করার সময় যে 10 মিনিট সময় দিবে, সেই সময় আপনার স্পেলিংগুলো খুব ভালো করে দেখবেন। আচ্ছা, তো আমাদের এই পাঁচটা গেল। এই পাঁচটা একটু বুঝিয়ে নিই, তারপর এটা প্লে করছি। দেখেন, এর ভেতর থেকে কিন্তু আপনাদেরকেও করতে দিতে হতে পারে, আমি করতে দিব। সো অবশ্যই খেয়াল করবেন কিভাবে আমি বোঝাচ্ছি। দেখেন, আচ্ছা দেখেন, এখানে টেম্পারেচার রেগুলেশনে কি আছে? রেগুলেশন মানে কি? আপনি বুঝতে পারছেন যে টেম্পারেচার রেগুলেশন কি? এটা একটা তাপমাত্রার যেই রেগুলেট করা বা নিয়ন্ত্রণ করা, ঠিক আছে? সো দেখেন, ট্রিজ এভাপোরেট, এভাপোরেট মানে বাষ্পীয়করণ করা পানি। তাহলে গাছগুলো কি করে? বাষ্পীয়করণ করে পানি থ্রু দেয়ার ড্যাশ। তাহলে গাছ কিসের মাধ্যমে? তাহলে এটা একটা মাধ্যম হবে। গাছের কোন মাধ্যম দিয়ে তারা বাষ্পীয়করণ করে? সো সেটা আমি দেখব। তো গাছের কি কি আছে বলেন? শিকড় আছে, কাণ্ড আছে, পাতা আছে, ফুল আছে, ফল আছে। সো কোন অঙ্গটা দিয়ে তারা এটা করে সেটা হলো আপনার ধরতে হবে। আচ্ছা, এরপরে দেখেন, আচ্ছা এটা একটু প্লে করে দিই, তাহলে বুঝতে পারবেন। আপনারা একটু খেয়াল করবেন, ঠিক আছে? How do trees do all that, you ask? Well, the main difference between a tree and a building is a tree has got an internal mechanism to keep the temperature regulated. It evaporates water through its leaves. থ্রু ইটস লিভস, তাই না? দ্য ট্রি এভাপোরেট ওয়াটার কি করে? থ্রু ইটস লিভস। ওকে, লিভস কি? লিভস কি ফল? বলেন, লিভস কি ফল? না, লিভস হচ্ছে পাতা। আচ্ছা, তাহলে লিভস স্পেলিংটা কি? LEAVES। আচ্ছা, পাতার মাধ্যমে বা পানিটা কি করে? বাষ্পীভূত করে। ওকে, যাই হোক, এটা হলো আপনারা অনেকে ধরতে পেরেছেন। এরপরে দেখেন, আপনারা কিন্তু আমার সঙ্গে সঙ্গে ধরার চেষ্টা করবেন, যাতে করে নিজেদেরটাও যাচাই হয়ে যায়। আচ্ছা, এরপরে দেখেন ওয়াইন্ড ফোর্স। ওয়াইন্ড ফোর্স নিয়ে কি বলে? টল বিল্ডিং কজ মোর উইন্ড অ্যাট ড্যাশ লেভেল। তাহলে টল বিল্ডিংয়ের কারণে বাতাসগুলো কোন লেভেলে থাকে? আচ্ছা, লেভেল কত প্রকার হয়? যেমন আমি যদি উচ্চ লেভেল, মধ্য লেভেল, নিম্ন লেভেল, সো যে কোনো একটা লেভেল হতে পারে। সো আপনারা একটু খেয়াল করবেন যে কোন লেভেল। আমি প্লে করে দিচ্ছি। মানে আমাকে পজ করেও আপনার অ্যান্সারটা মানে গেস করে ফেলবেন, ঠিক আছে? তাহলে আপনি বুঝবেন যে আপনার অ্যান্সারটা হয়েছে। And that means that the temperature of the leaves is never very far from our own body temperature. The temperature of a building surface on a hot sunny day can easily be 20 degrees more than our temperature. Trees, on the other hand, remain cooler than buildings because they sweat. This means that they can humidify the air and cool it, a property which can be exploited to improve the local climate. Trees can also help break the force of winds. The reason that high buildings make it windier at ground level is that as the wind goes higher and higher, it goes faster and faster. When the wind hits the building, আচ্ছা, তাহলে কোন লেভেলের কথা বললো? আপনারা হয়তো গেস করতে পারছেন। সো লেভেলের সঙ্গে যেই ওয়ার্ডটা ইউজ করেছে সেটা হলো গ্রাউন্ড লেভেল, তাই না? সো আমার অ্যান্সার কি হবে? গ্রাউন্ড। আচ্ছা, এটা যদি না শুনতে পারেন আবার একটু ব্যাকে দিয়ে শুনবেন। আমি একটু আগে থেকে আবার দিচ্ছি। দেখেন, এরপরে যেটা আছে সেটা হচ্ছে আচ্ছা, এইটার পরে আমি একটু আগে থেকে দিব। যাই হোক, ট্রিজ ড্যাশ দ্য উইন্ড ফোর্স। তাহলে ট্রিজ কি করে? উইন্ড ফোর্সটাকে কি করে? এই বাতাসে যে গতিটাকে কি করে? গাছগুলো কি করে? সেটা হলো আপনাকে বের করতে হবে। আচ্ছা, একটু আগে থেকে দিচ্ছি আমি। the reason that high buildings make it windier at ground level is that as the wind goes higher and higher, it goes faster and faster. When the wind hits the building, it has to go somewhere. Some of it goes over the top, and some goes around the sides of the building.
forcing those high-level winds down to ground level. That doesn't happen when you have trees. Trees filter the wind and considerably reduce it. ট্রিজ ফিল্টার দ্য উইন্ড, তাই না? ট্রি কি করে? ফিল্টার করে, উইন্ডটাকে ফিল্টার করে। তাহলে উইন্ড ফোর্সটাকে কি করতেছে? ফিল্টার করতেছে। তাহলে অ্যান্সার হবে কি? ফিল্টার। আচ্ছা, এরপরে দেখেন নয়েজ নিয়ে কিছু প্রশ্ন করেছে যে ট্রিজ হ্যাভ স্মল এফেক্ট অন ট্রাফিক নয়েজ। ট্রাফিক নয়েজের উপরে তারও কিছু ছোটোখাটো প্রভাব আছে, বা নয়েজগুলোকে হয়তো আটকে দেয়। যাই হোক, এরপরে বলা হচ্ছে ড্যাশ ফ্রিকুয়েন্সি নয়েজ পাসেস থ্রু ট্রি। তাহলে কত ফ্রিকুয়েন্সির নয়েজগুলো বা কেমন ফ্রিকুয়েন্সির নয়েজগুলো আসলে ট্রি দিয়ে পাস করে। আচ্ছা, অ্যান্ড হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্টস টু কনসিডার। বলা হচ্ছে ট্রিজ রিকোয়ার লট অফ, ট্রিদের কি দরকার? লট অফ সানলাইট দরকার, ওয়াটার দরকার, অ্যান্ড আর একটা বিষয় দরকার, সেটা কি? তাহলে অনেকেই মানে বিষয়টা একবারেই কিন্তু আমি প্লে করে দিব। আপনারা এইটা একবারই শুনে কিন্তু আমাকে অ্যান্সারটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? সো 39 এবং 40-এর অ্যান্সার আমি আপনাদের দিক থেকে যাই, আমি আসলে এটা বলবো না। সো আমি হয়তো আপনাদের এটা জাস্ট টেস্ট করছি যে আপনারা কিভাবে এটা ধরতে পারেন, ঠিক আছে? সো 39 এবং 40টা রেডি থাকবেন এবং এটা অ্যান্সারটা ধরে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে 39 এবং 40-এর অ্যান্সারটা কি। ওকে, আচ্ছা আমি প্লে করে দিচ্ছি, দেখেন। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে সানলাইট, ওয়াটার এবং ড্যাশ। তাহলে একটা সানলাইট দরকার, ওয়াটার দরকার, এর সঙ্গে এমন একটা ক্যাটাগরি ওয়ার্ড সেটা এটার সঙ্গে রিলেট করে বলবে। তাহলে কোন ওয়ার্ডটাকে তারা বলবে, রিফার করে, সেটা হলো আপনি লিখবেন। আচ্ছা, আরেকটা হলো এখানে কেমন ফ্রিকোয়েন্সি বা কিসের ফ্রিকোয়েন্সি, যেটাই হোক আপনি এটা কি উচ্চ ফ্রিকোয়েন্সি না নিম্ন নাকি মধ্যম, সো এই বিষয়গুলো হয়তো হতে পারে। আচ্ছা, তো যাই হোক, এখন এই বিষয়গুলো ধরবেন 39 এবং 40টা ধরে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ওকে, আমি প্লে করে দিচ্ছি, দেখেন। Preventing those very large, strong gusts that you so often find around tall buildings. Another problem in built-up areas is that traffic noise is intensified by tall buildings. By planting a belt of trees at the side of the road, you can make things a little quieter, but much of the vehicle noise still goes through the trees. Trees can also help reduce the amount of noise in the surroundings, although the effect is not as large as people like to think. Low-frequency noise in particular just goes through the trees as though they aren't there. Although trees can significantly improve the local climate, they do, however, take up a lot of space. There are root systems to consider, and branches blocking windows and so on. It may therefore be difficult to fit trees into the local landscape. There is not a great deal you can do if you have what we call a street canyon, a whole set of high-rises enclosed in a narrow street. Trees need water to grow. They also need some sunlight to grow, and you need room to put them. If you have the chance of knocking buildings down and replacing them, then suddenly you can start looking at different ways to design the streets and to introduce tree planting. That is the end of section 4. আচ্ছা, তাহলে আমাদের সেকশন 4টা কিন্তু এন্ড হয়ে গেছে। এর ভেতর 2টা অ্যান্সার কিন্তু তারা দিয়েছে। কোন 2টা অ্যান্সার দিয়েছে অবশ্যই ঝটপট এখন লিখে ফেলুন। আর হচ্ছে আশা করি সবগুলো বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন একটু ব্যাকে দিয়ে শুনবেন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো সেকশন 4 এর বিষয়টা আমরা হলো 10-এ 10 রাখারই চেষ্টা করব, যাতে করে আমাদের ব্যান্ড স্কোরটা আসলে 8 পয়েন্ট বা 8.5-এ চলে যায়। ওকে, সো আমরা সেকশন 1 10-এ 10 রাখবো, সেকশন 4-এ 10-এ 10 রাখবো, আর বাদ বাকি মিলে আমাদের আরও যেই পয়েন্টগুলো উঠাবো যাতে করে আমাদের 8 পয়েন্ট অথবা 8.5 থাকে। আচ্ছা, তো আশা করি আপনারা এটা ধরতে পেরেছেন এবং বিষয়টা ভালো লেগেছে। সো অবশ্যই লাইক করবেন প্রত্যেকটা। আসলে আপনারা যদি লাইক দেন তাহলে আমি নেক্সট ভিডিও বানাবো। লাইক মানে হচ্ছে আমাকে আরও ইন্সপায়ার করা, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করা তো আসলে ভালোবাসা, আর কমেন্টস করা মানে আসলে আপনাকে আমি চিনতে পারি যে কে কমেন্ট করেছে। আচ্ছা, সো এই বিষয়গুলো একটু করবেন। আর হচ্ছে আমার ফেসবুক পেজ এবং গ্রুপে অবশ্যই জয়েন করে থাকবেন এবং আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন। একটা ভিডিও দেখে লাভ আছে, আমার অন্যান্য সব ভিডিও দেখে ফেলেন একদম। কিন্তু ডাউনলোড করবেন না প্লিজ। ডাউনলোড করলে আপনারা ওই স্পষ্ট অস্পষ্ট দেখতে পাবেন,
আর বলবেন যে স্যার আপনার ভিডিও তো ফাটা। আসলে এইচডি করে দেখবেন, রিয়েল দেখবেন। কিছু এমবি তো আপনাকে ইনভেস্ট করতেই হবে, তাই না? সো এই কাজগুলো করবেন না। ডাউনলোড করলে আসলে আমাদের চ্যানেলের ক্ষতি হয়। সো অবশ্যই ডাউনলোড করবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন অনেক, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।